আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আবারও হাজির হলাম আপনাদের সামনে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটি ফ্লোর প্ল্যানে আমরা কলাম, দরজা, জানালা এগুলো ড্রয়িং করব। তো আমরা যে ইমেজ রেফারেন্সের মাধ্যমে আমরা একটি ফ্লোর প্ল্যান তৈরি করছিলাম, সেই ইমেজটি আমরা নিয়ে তার উপরে ট্রেস করছিলাম লাইনের মাধ্যমে। আমরা বেডরুম, টয়লেট, লিভিং, ডাইনিং, কিচেন একটি ইউনিটে যা যা থাকে বিল্ডিং টাইপ সেগুলি তৈরি করে ফেলেছি। আজকে কলাম, দরজা, জানালা এগুলি অঙ্কন করব এবং আপনাদেরকে আমরা শেখাবো। সেজন্য আমি গত পর্বে একটি 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি অর্থাৎ 1 ফিট বাই 1 ফিট কলাম আমি তৈরি করেছিলাম একটি রেক্ট্যাঙ্গেলের সাহায্যে। সেই কলামটিকে কপি করলাম, CO এন্টার। কপি করে এখন আমরা দুই ওয়ালের কর্নার বরাবর আমরা বসাবো। দেখুন ভিউয়ার্স, আমাদের এখানে অর্থ এটি আছে, যে কারণে আমাদের সোজা লাইন সোজা থেকে বাঁকা বা এরকম কোনো কিছু হচ্ছে না। এই জন্য আমরা অর্থ মোডটিকে উঠিয়ে দিচ্ছি এবং পোলার মোডটিকে আমরা ওপেন করছি। সেজন্য পোলারে ক্লিক করে রাখলাম, যে জন্য আমাদের এই দেখুন এই কলামটি কিন্তু যে কোনো জায়গায় আমরা মুভ করতে পারবো এই পোলার এই অপশনটি চালু থাকার কারণে। এখন আমরা দুই ওয়ালের কর্নার বরাবর কলামটি বসিয়ে দিলাম। আমরা এখানেও আমরা কলাম সিলেক্ট করে দুই ওয়ালের মাঝে বসিয়ে দিলাম। ভিউয়ার্স, একটি কথা না বললেই কিন্তু না, সেটি হচ্ছে আমি যেখানে ভিডিও টিউটোরিয়ালস বানাচ্ছি, আমাদের যে ওয়ার্কিং স্পেস, আমাদের ওয়ার্কিং স্টেশন এটি খুব রাস্তার ধারে হওয়ার কারণে, মানে একদমই মেইন রোডের সাথে হওয়ার কারণে এখানে প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে, যে কারণে হয়তো টিউটোরিয়ালের কথাগুলো বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে ভিউয়ার্স। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো ভিউয়ার্স, এটিকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো চলুন আমরা বাকি কাজগুলি করি, আমাদের ড্রয়িংয়ে ফিরে আসি। এখান থেকে কলাম নিয়ে CO মানে কপি, COPY, কপির শর্ট ফর্ম হচ্ছে CO লিখে কিবোর্ড থেকে এন্টার করলাম, করে কর্নার থেকে ধরে আমরা সাইডে বসিয়ে দিব। এটি জায়গায় রাখলাম ভিউয়ার্স। রেখে এখন MOVE, মুভ মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তর করা। মুভের শর্ট ফর্ম হচ্ছে M লিখে আমরা এন্টার করলাম, যাতে আমাদের এই লাইনটি আমাদের বসে যায়। এবার আমরা একটু শিওর হওয়ার জন্য EX ডাবল এন্টার দিয়ে এই লাইনটিকে আমরা এক্সটেন্ড করছি। তো আমরা বুঝতে পারছি যে আমাদের কলামটি ঠিক জায়গায় বসেনি ভিউয়ার্স। আবারও কলামটি সিলেক্ট করলাম, করে এন্টার লিখে কলামটি কর্নার বরাবর বসালাম। তো এই রুমটার চারপাশে আমাদের 4টি কলাম বসে গেল। তো মাঝে যে কলামটি আছে এটিকে মুভ করে লেফটে সরিয়ে রাখলাম, যাতে আমাদের ড্রয়িংটা পরিচ্ছন্ন দেখায়, আমরা যাতে পরিষ্কারভাবে ড্রয়িংটি বুঝতে পারি ভিউয়ার্স। তো ভিউয়ার্স, চলুন বাকি কলামগুলি বসিয়ে দেই। সেজন্য এই কলামটি কপি করলাম, CO এন্টার, কপি করে পাশে বসিয়ে দিচ্ছি। আবার এখানে প্লেস করলাম, করে ভিউয়ার্স এটি বাহিরের দিকে এটি ফ্ল্যাশ হবে। তো এন্টার লিখে
জি ভিউয়ার্স, এখন আমাদের কলামটির প্লেস ঠিক হয়েছে। সেমভাবে আমরা দু সাইডে দুটি কলামকে বসিয়ে দিব। সিও এন্টার। ওকে, এবার আমাদের অর্থ মোডটি প্রয়োজন হবে, এজন্য আমরা অর্থ মোডটি অন করে দিলাম ভিউয়ার্স। অন করে দুই সাইডে দুটি কলামকে প্লেস করে দিলাম। তো দেখুন ভিউয়ার্স, আমাদের কিন্তু কলামকে প্লেস করা হয়ে গেল। তো আমরা আরেকটি কাজ যেটি করব, আমাদের বাম পাশে স্টেয়ারের রেফারেন্স পাওয়ার জন্য আমরা এই লাইনটিকে আমরা বর্ধিত করব। সেজন্য লাইনটি সিলেক্ট করে কিন্তু এভাবে কিবোর্ডের সাহায্যে চেপে আমরা লাইনটিকে বড় করতে পারি রেফারেন্স নেওয়ার জন্য। আর স্টেয়ারের ডান দিকে লাইন দুটিকে আমরা এক্সটেন্ড করে দিতে পারি। EX ডাবল এন্টার লিখে আমরা এখন লাইন দুটিকে এক্সটেন্ড করে দিলাম। আমরা এপাশে লাইনটিকেও এক্সটেন্ড করছি, কারণ আমাদের কলাম বসাতে হবে সেই কারণে। এখন বাকি লাইনগুলোকে এক্সটেন্ড করে দিচ্ছি ভিউয়ার্স। বাকি লাইনগুলোকে ট্রিম করব। TR ডাবল এন্টার। এখন এপাশের কলামটিকে কপি করে এই সাইডে প্লেস করে দিচ্ছি ভিউয়ার্স। আমাদের কলামটি ফ্ল্যাশ হবে এই রুমের দিকে, সেজন্য আমাদের এই রুমের ইয়েটিকে হবে, আমাদের এখানে কলামটি প্লেস হয়ে গেল ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু একটি ইউনিটের কলাম আমাদের বসে গেল। আমাদের আরেকটি কলাম বাকি আছে, সেটি হচ্ছে এই কলামটি বসানোর জন্য আমাদের কিন্তু এর পাশে রেফারেন্স লাগবে। এজন্য আমরা এই লাইন দুটিকে এক্সটেন্ড করছি। এক্সটেন্ড করে দিচ্ছি। এখন যেটি করব সেটা হচ্ছে কপি করে এই পাশে বসিয়ে দিব আউটার ফ্ল্যাশ। তো ভিউয়ার্স, আমরা যে এক্সট্রা লাইন নিয়েছিলাম সেই এক্সট্রা লাইন আমরা ডিলিট করে দিচ্ছি। এই জন্য TR ডাবল এন্টার লিখে আমরা রেফারেন্স লাইনগুলোকে এখন ট্রিম করে দিব। সেই সাথে আমাদের বেডরুমের যে এক্সট্রা লাইন আছে অথবা অন্যান্য যে এক্সট্রা লাইন আছে সেই লাইনগুলোকে আমরা ট্রিম করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু আমাদের কলামগুলিকে সুন্দর মতো প্লেস করে দিলাম ভিউয়ার্স। ভেতরে লাইনগুলি এক্সট্রা, সেটিকে আবারও আমাদের ট্রিম করার প্রয়োজন হচ্ছে। এজন্য আমরা সিলেক্ট করছি, ডিলিট করছি এবং এখান থেকে আমাদের এই লাইনটি হচ্ছে না, যে জন্য আমরা যেটা করতে পারি, আমরা এটিকে সিলেক্ট করে ড্র অর্ডার দিয়ে সেন্ড ব্যাক দিলে আমাদের কিন্তু লাইনটি আর দেখা যাচ্ছে না। আমরা যদি চাই, এই যে এখন আমাদের লাইনটি সিলেক্ট হয়ে গেল, এটি ডিলিট করে দিলাম। এক্সট্রা লাইনগুলিকে এখন আমরা ট্রিম করে দিতে পারি ভিউয়ার্স। সেজন্য আমরা যেটা করতে পারি, লাইনটি সিলেক্ট করে আমরা লাইনটি সিলেক্ট করলাম, করে কলামের নিচে আমরা এটিকে প্লেস করলাম। লাইনটি ধরে এই সাইডে এভাবে রাখলাম এবং বাকি যে লাইনটি আছে সেটি আমরা ডিলিট করে দিব। TR ডাবল এন্টার। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে দরজা জানালা আমরা
অঙ্কন করতে পারবো। আল্লাহ হাফেজ।